বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা পালনের জন্য সাহাবায়ে কেরাম যে ত্যাগ ও তিতিক্ষা, যে কুরবানি পেশ করেছেন, ইতিহাসে তার নজির মেলা ভার। তারা সম্ভাব্য সব উপায়ে নবীজির হাদিস ও সুন্নাকে প্রচার প্রসার করে গেছেন। তাবিঈনের কাছে তারা নবীজির সুন্নাকে পৌঁছে দিয়ে গেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এমনও হয়েছে, সারা মুসলিম জাহানে লোকদেরকে তাদের দিন শিখানোর জন্য, নবীজির হাদিস ও সুন্নাহ শিখানোর জন্য তিনি লোক প্রেরণ করতেন। তিনি তার এক ভাষণে বলেন, ইন্নি ইন্নামা বাআসতুহুম লিউআল্লিমান নাসা দীনাহুম ওয়া ইউবাইয়িনা লাহুম সুন্নাতা নবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাদেরকে এজন্যই পাঠিয়েছি যাতে তারা মানুষকে দিন শিক্ষা দিতে পারে এবং তাদেরকে তাদের নবীর সুন্নাত জানিয়ে দিতে পারে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 89। তো দর্শক, লক্ষ্য করুন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির হাদিস ও সুন্নাহ প্রচার প্রসারের কত বড় উদ্যোগ নিয়েছিলেন সারা পৃথিবীতে, বিশেষত মুসলিম জাহানে, যাতে করে সবার কাছে নবীজির প্রয়োজনীয় হাদিস ও সুন্নাহ পৌঁছে যায়। এজন্য তিনি বিভিন্ন অঞ্চলে লোক প্রেরণ করতেন। এভাবেই সাহাবায়ে কেরামের ব্যাপক প্রচার প্রসারের ফলে গোটা মুসলিম জাহানে তাবিঈদের কাছে তাদের থেকে হাদিস পৌঁছে গিয়েছিল। যেসব শহরে সবচেয়ে বেশি হাদিসের প্রচার প্রসার হয়েছে তার মধ্যে অন্যতম হলো মদিনায়ে মুনাওয়ারা। মদিনায় এমন 5 জন সাহাবীর বসবাস ছিল যারা হাদিসে নববীর প্রচার প্রসারের জন্য নিজেদের জীবন ওয়াকফ করে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তার মধ্যে রয়েছেন সাঈদ ইবনুল মুসাইয়াব, কবিসা ইবনে যুয়াইব, সাঈদ আল মাকবুরি সহ আরও অনেক সাহাবী তাবী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, হজরত আবু হুরায়রা থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের সংখ্যা 800-ও বেশি। এরপর মদিনায় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উরওয়া ইবনে জুবায়ের, কাসিম ইবনে মুহাম্মদ, আমরা ইবনে আব্দুর রহমান। মদিনায় আরও ছিলেন হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনিও ব্যাপকভাবে নবীজির হাদিসের প্রচার প্রসার করতেন। তার থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হলেন তার গোলাম নাফে, তার ছেলে সালেম এবং আবদুল্লাহ ইবনে দিনার প্রমুখ। এছাড়াও মদিনায় হজরত আবু সাঈদ খুদরি, হজরত জাবের রাদিয়াল্লাহু আনহুমের মতো বড় বড় সাহাবীরা ছিলেন যারা নবীজির হাদিস ও সুন্নাহ প্রচারে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। অনুরূপভাবে মক্কায় ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির হাদিসের প্রচার প্রসার এবং মুসলমানদের দ্বীন ও ঈমান শিখানোর কাজে নিজের জীবনকেও ওয়াকফ করেছিলেন। তার থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইকরিমা, মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়ের প্রমুখ। কুফায়ও হাদিসের প্রচার প্রসার ছিল অনেক বেশি, কারণ কুফায় ছিলেন নবীজির অন্যতম সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার থেকে হাদিস গ্রহণ করেছেন আলকমা, আসওয়াদ সহ আরও অনেক বড় বড় তাবিঈনে কেরাম। অনুরূপভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন কুফায়। তার থেকেও বহু তাবিঈ হাদিস গ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আবু আব্দুর রহমান আস-সুলামি, আবিদা আস-সালমানি প্রমুখ। বসরায় ছিলেন হজরত আনাস, হজরত ইমরান ইবনে হুসাইন, হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুমের মতো সাহাবী, যারা নবীজির হাদিস ও সুন্নাহর প্রচার প্রসারে কোনো ধরনের চেষ্টা বাকি রাখেননি। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বিশিষ্ট শাগির্দদের মধ্যে রয়েছেন মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি, হুমায়দ আত-তবিল, সাবেত আল বুনানি প্রমুখ। তো এইসব সাহাবীদের যৌথ উদ্যোগে গোটা মুসলিম জাহানেই তাবিঈনের কাছে যথাযথভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৌঁছে গিয়েছিল। আর তাবিঈনরা কতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরাম থেকে হাদিস গ্রহণ করতেন এবং হাদিস গ্রহণে তাদের কি পরিমাণ আগ্রহ ছিল তার মাত্র একটা নমুনা আমি দর্শকদের সামনে পেশ করছি। বিখ্যাত তাবিঈ হজরত উরওয়া ইবনে জুবায়ের হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ছিলেন। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ছেলে। সরাসরি নবীজির থেকে হাদিস শুনেননি, বরং তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ইলম শিখেছেন, হাদিস শিখেছেন। তো তিনি হজরত আয়েশা থেকে কতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে হাদিস শিখেছেন তার নমুনা দেখুন।
তিনি বলেন, আয়েশার মৃত্যুর 4 বছর আগেই আমার মনে হয়েছে যদি আয়েশা মারা যান তাহলে তার কাছে থাকা এমন কোনো হাদিসের ব্যাপারে আমার আফসোস হবে না যা আমি মুখস্থ করিনি। কোনো সাহাবী থেকে আমার কাছে কোনো হাদিস পৌঁছলে আমি তার কাছে এসে কখনো কখনো তাকে বিশ্রামে পেতাম, ফলে আমি তার দরজায় বসে থাকতাম। এরপর তার বিশ্রাম শেষ হলে তাকে জিজ্ঞাসা করতাম। তো দর্শক, লক্ষ্য করে দেখুন হজরত উরওয়া কতটা নিষ্ঠার সাথে হজরত আয়েশার সাথে লেগেছিলেন। তিনি বলছেন যে আয়েশার মৃত্যুর 4 বছর পূর্বেই আমার মনে হয়েছে হজরত আয়েশার কাছে যত হাদিস আছে আমি সব মুখস্থ করে ফেলেছি। তো এভাবেই হজরত উরওয়া রহিমাহুল্লাহ সাহাবাই কেরাম থেকে হাদিস গ্রহণ করেছেন। আর হাদিস শিখার এই সীমাহীন আগ্রহ শুধুমাত্র উরওয়ার ছিল বিষয়টা এমন না, বরং অন্যান্য তাবিঈদের অবস্থাও ছিল কাছাকাছি। আপনি যদি শুধুমাত্র ইতিহাস ও জীবনী গ্রন্থগুলো দেখেন তাও এমন শত শত তাবিঈন পাবেন যারা নবীজির হাদিস শিখা, নবীজির হাদিস গ্রহণের জন্য তাদের যা সম্ভব ছিল সব কিছু করেছে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু শাগরেদ সাবেত আল বুনানি বলেন, সাহিবতু আনাসান আর বাইন আসানাতান, আমি আনাসের সাথে 40 বছর লেগে থেকেছি। সাবেত আল বুনানি নবীজির হাদিস শিখার জন্য নিজের জীবনের 40টা বছর তার সাথে কাটিয়ে দিয়েছেন। তো এভাবেই সাহাবাই কেরামের হাদিসের প্রচার প্রসার এবং তাবিঈদের হাদিস শিখা, হাদিস জানা, হাদিস গ্রহণের সীমাহীন আগ্রহের কারণে তাবিঈদের কাছে যথাযথভাবে নবীজির হাদিস পৌঁছে গিয়েছিল। পরবর্তী ভিডিওতে আমরা জানব তাবিঈনে কেরাম কিভাবে নবীজির হাদিস সংরক্ষণ করেছেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।